26 জানুয়ারি এই মামলার রায় তারা প্রদান করার জন্য পুনরায় তারিখ নির্ধারণ করেছেন। আমাদের পক্ষ থেকে প্রসিকিউশন আমরা সবাই প্রস্তুত ছিলাম, কিন্তু আদালতের পক্ষে রায় প্রস্তুত করার যে সুযোগ বা সময় তাদের এই সময় লাগতেই পারে। তাদের পক্ষে এটাকে রেডি করার জন্য যতটুকু সময় প্রয়োজন তারা সেটা নিতে পারেন, সে কারণেই তারা সময়টা নিয়েছেন। ইনশাল্লাহ আগামী 26 জানুয়ারি এই মামলার রায় ঘোষিত হবে। কিন্তু আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে যে বার্তাটা দিতে চাই সেটা হচ্ছে, জুলাই আগস্টে যেভাবে বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ সংগঠন করা হয়েছে, যারা ক্ষমতায় টিকে থাকার জন্য দানবের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন, যারা নির্বিচারে এই দেশের নিরস্ত্র নিরীহ তরুণ যুবক এবং শিশুদেরকে হত্যা করেছে, এই হত্যাকাণ্ড করে যে পার পাওয়া যাবে না সেই বার্তাটি আমরা আপনাদের মাধ্যমে জাতির কাছে দিতে চাই। এই সরকার, অন্তর্বর্তী সরকার বিপ্লবোত্তর পরিবেশে দায়িত্ব নেয়ার পরে অঙ্গীকার করেছিলেন জুলাই আগস্টে যত মানবতা বিরোধী অপরাধ হয়েছে তার সঠিক এবং সুষ্ঠু বিচার তারা নিশ্চিত করবেন। সরকারের এই অঙ্গীকার বাস্তবায়নের প্রতিফলন হচ্ছে এই ট্রাইব্যুনাল এবং এই বিচার। সেটা সমাপ্ত হয়েছে, রায়ের পর্যায়ে আছে, রায় হবে এবং ন্যায় বিচার নিশ্চিত করা হবে। সুতরাং ভবিষ্যতে ক্ষমতায় টিকে থাকার জন্য রাষ্ট্রের যন্ত্রকে ব্যবহার করে সিভিলিয়ানদের উপরে, নাগরিকদের বুকে গুলি চালানোর দুঃসাহস ভবিষ্যতে কোনো শাসক বা স্বৈর শাসক কখনো যাতে না দেখায়, এই বিচারগুলো হবে তার দৃষ্টান্ত। আজকে এখানে শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত আছেন, তারা প্রতিনিয়ত বিচার দেখার জন্য অপেক্ষা করেন। আমরা হয়তো একটা নিউজ জানার জন্য বাসায় ফেরত যাব, কিন্তু এই শহীদের স্বজনেরা তারা এক বুক হাহাকার এবং হতাশা নিয়ে সবসময় প্রতিদিন বাসায় ফেরেন, শূন্যতা নিয়ে বাসায় ফেরেন। এই শূন্যতার একটা অন্তত উপশম হবে যেদিন এই অপরাধীদের একটা ন্যূনতম বিচার এই জাতি দেখতে পাবে। ইনশাল্লাহ সেটার দ্বার প্রান্তে আমরা আছি। 26 জানুয়ারি এই রায়টা ঘোষিত হবে।